কিছুদিন আগে এসেছিলাম আমরা ভূতনাথ ধাম। খুব ভালো লাগে এই মজা। হঠাৎ করে প্ল্যান হলো বিকেলবেলা ভূতনাথ যাওয়া হবে। ছেলেও বায়না করলো, তো বেরোতে বেরোতে হয়ে গেল সন্ধ্যে 7টা। ট্রেন ধরে সোজা চলে গেলাম ভূতনাথ ধাম। ভূতনাথ ধামে পৌঁছাতে হয়ে গেল রাত 8টা। কিন্তু ভাগ্য ভালো ওই দিন পেলাম মন্দির খোলা, তখনও পুজো দেওয়া হচ্ছে। এতদিন এসেছি কোনোদিনও মন্দির খোলা পাইনি। তো মন্দিরে পুজো টুজো দিয়ে এলাম লিট্টির দোকানে লিট্টি খেতে। এখান থেকে লিট্টি খাওয়া হয়ে গেল। আমার হাজব্যান্ডের তো খুব ভালো লেগেছে, ছেলের একদম ভালো লাগেনি, এত সাদা মাটা জিনিস ও আবার খায় না। তারপরে লিট্টি খেয়ে বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে। এখানে অনেক ঠাকুর আছে, টাইম নিয়ে এলে প্রত্যেকটা মন্দির সুন্দরভাবে ঘোরা যাবে। এরপরে ধীরে ধীরে এগোলাম গঙ্গার ঘাটের দিকে। গঙ্গার ঘাটে ঢোকার মুখে আমরা কিছু ঠাকুর দেখতে পেয়েছিলাম, সব মন্দির, শিব মন্দির। এখানে বাবা শিব এখানে অল টাইম বিরাজমান। ঘাটটা দেখালাম, দেখো সবাই এখানে আড্ডা মারতে আসে। এইদিকে হাওড়া, এই সাইডে হুগলি। খুব সুন্দর এরিয়া। আমার হাজব্যান্ড তো নেমে গেল ছেলেকে নিয়ে। এবার আমিও ধীরে ধীরে নামলাম। ধীরে ধীরে নামতে আমার হাজব্যান্ড বলল, অনেক তো পাপ করেছো, এবার একটু গঙ্গা জল ছিটিয়ে পাপটা ধুয়ে নাও। তো পাপটা ধুয়েও নিলাম আমি। নিচে থেকে তো ধুলাম না, আমার হাজব্যান্ড মাথায় জলটা দিয়েই দিল, এতটাই করে। এরপরে ধীরে ধীরে আবার ঘাট থেকে উঠে যাওয়ার সময় এখানে দেখলাম আরও ছোটো ছোটো 2-3টে ঠাকুর ঘর আছে, এখনও পর্যন্ত খোলা। তখন প্রায় বাজে রাত 9:45। তাই এখানেও দেখুন সব মন্দির খোলা রয়েছে, তখনও পুজো চলছে। এরপর অটো ধরে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। বেরিয়ে গিয়ে কী হলো, সেই কলকাতার নিত্য জিনিস জ্যাম। ও সেই জ্যামে জ্যামে আটকে আটকে লাস্টে গেলাম বিধাননগর। যখন বিধাননগরে আমি নামলাম তখন দেখতে পেলাম কি ট্রেন এখন নেই, ওয়েট করতে হবে। সব থ্রু ট্রেন বেরিয়ে যাচ্ছে, এক্সপ্রেস ট্রেন। এরপরে দেখতে পেলাম একটা মালগাড়ি বেরিয়ে গেল। ভাবলাম হয়তো আমাদের জন্য কোনো ট্রেনই নেই। তারপরে হঠাৎ অ্যানাউন্স করলো ট্রেন অন্য স্টেশনে আসছে। বিধাননগরের এই সমস্যা, একটা স্টেশন থেকে অন্য স্টেশনে যেতে গেলে ওভারব্রিজ ধরতেই হবে। কোনো রকমে তো এলাম এই প্ল্যাটফর্মে, কিন্তু ট্রেন দেখো আসতেই যেন চায় না। অনেক রাত হয়ে গেছে তো লাস্টে দেখে ট্রেনটা উঠলাম অবশেষে। রাত তখন 10:40। এলাম শিয়ালদায়। শিয়ালদা থেকে আমাদেরকে আবার ধরতে হবে ডায়মন্ড হারবার লাইনের ট্রেন। লাস্ট ট্রেন আছে, ধরে নিলাম। ব্যাস আস্তে আস্তে বাড়ি চলে এলাম আমরা। কিন্তু মনে রয়ে গেলো এই সমস্ত দৃশ্যগুলো। খুব সুন্দর এই শর্ট শর্ট, এগুলো রাস্তার ধারের ছবি, যেগুলো এখানে কারুকার্য করে তৈরি করা। ভালো লাগলো। সব থেকে ভালো লাগে আমাদের এই জায়গাটা, যেখানে হর পার্বতী একসাথে বসে আছে। শিব ঠাকুর তো তার মা পার্বতী কিনে অল টাইম থাকবে। আর সব থেকে আমার প্রিয় জায়গা গঙ্গার ঘাট। মনে হয় যেন এখানে থেকেই যায়, এত সুন্দর জায়গা। তোমরাও যেও, কিন্তু খুব সুন্দর জায়গা। আর গিয়ে কেমন লাগলো বলো। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, ভুল হলে ধরিয়ে দিও। ওকে, থ্যাংক ইউ। শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। গুড নাইট, কারণ এটা রাত্রের ছবি, তাই গুড নাইট।